ঠিক বউ ভাতের পরের দিনই নতুন বৌদি ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম দীঘা যাবো বলে। আর জানো তো আমাদের মতন ক্রিয়েটারদের না কোনো ছুটি হয় না। তোমরা অনেকেই কমেন্টস করো তোমাদের আর এমন কি কাজ, সারাদিন তো ভিডিওই করে যাও। বাট বিশ্বাস করো একটা ভিডিও সারাদিন ধরে শুট করে তারপর সেটা এডিট করে দেন সেটাকে ঠিকঠাক করে পোস্ট করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। দেখো সবাই ছুটি নিয়ে ঘুরতে আসে আর আমরা ঘুরতে গিয়েও কিন্তু কাজ করি। তাই আজকের দিনটা ভেবেছিলাম আমি কোনো রকম কোনো ভ্লগ করবো না, নিজেকে একটু ছুটি দেবো। বাট তোমাদের কাছে সবকিছু শেয়ার করতে করতে এমনই হয়ে গেছে তোমাদের সাথে কিছু শেয়ার করতে না পারলে একদমই ভালো লাগে না। তাই সবার ফোন থেকে যে যা ভিডিও করেছিল সেগুলোকে নিয়ে একটা মিনি ব্লগ তোমাদের জন্য তৈরি করে নিলাম। দীঘা এসে একটা দিনের জন্য সবাই মিলে খুব মজা করেছিলাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটু সি বিচের ধারে যাব বলে। তারপরে একটু ডাবের জল খেয়ে গেছিলাম আমরা ঝাউবনে কিছু ফটো তুলতে। আজই আমাদের গাড়ি নিয়ে কলকাতা ফেরার কথা ছিল, বাট সম্রাটদার শরীরটা খারাপ হয়ে যায় আর এতটা ড্রাইভ করাটাও ঠিক ছিল না। তাই ওরা চলে গেল এই গ্রাম মানে স্বর্ণালীদিদের বাড়ি আর আমি একা একাই বাস নিয়ে চলে এলাম কলকাতা। আসলে কাল কলকাতায় আমার একটা ইভেন্ট আছে, তাই আমাকে যে কোনো উপায় বাড়িতে আসতেই হতো। আর এতদিন পর র্যাঞ্চো আমাকে দেখে জাস্ট পাগল হয়ে গেছিল। টাটা।